আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি মনোগ্রাম লোগো ডিজাইন ক্লাস দেখাবো। এর আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনেকের মধ্যে পৌঁছিয়ে দিন, লাইক করেন, কমেন্ট করেন। কমেন্ট করলে না বুঝবো আপনারা দেখতেছেন না দেখতেছেন। ঠিক আছে? জানাবেন কেমন হয়েছে কাজ। আমি অনেক খুশি হব। তো আজকে আমি মনোগ্রাম লোগোটা দেখাবো। ওইজন্য আমরা প্রথমে একটা ইলিপস টুল টানবো, যেটার আমি স্ট্রোক নিব ব্ল্যাক বা অন্য একটা কালার নিলাম, আর ফিলটাকে আমরা বন্ধ রাখবো আপাতত। নেওয়ার পরে আমরা এটাকে একটা কপি করব, কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে কপি করে এটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে একটা রিং তৈরি করব। এই রিংটাকে আবার মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে কিবোর্ড থেকে অল্ট বাটনে ক্লিক করে আরেকটা কপি করব। কপি করার পরে আমরা এই দুইটা রিং সিলেক্ট করব। পরে আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব, যে আমরা একটা সার্কেল করব। সার্কেলটা কিরকম? রিং, একটা রিং এর ভিতরে আরেকটা রিং প্রবেশ করা আছে। তো এরকম করতে হলে কি করতে হয়? যে কোনো একটা রিংকে টার্গেট করে ওই রিংটার সাথে আরেকটা রিং এর ওভারল্যাপ করতে হয়। তো এই জন্য যেটা করতে হবে, যেমন আমি যদি এই রিংটাকে টার্গেট করি, অবশ্যই এই রিং এর এই বাহুগুলার ভিতরে আমার শেপটা ড্র করতে হবে। তো আমি এইভাবে ড্র করে এইটার বাহুর ভিতরে শেপটা ড্র করলাম। এখন কতটুকু পর্যন্ত ড্র করব? এই রিংটার একটা অংশের ভিতরে আমরা ওভারল্যাপ করবো, আরেকটা অংশ করবো না। কেন করবো না? দ্বিতীয় রিংটা আবার এই রিংটাকে যাতে ওভারল্যাপ করে, এই জন্য আমরা আরেকটা অংশ করবো না। তখনই কিন্তু দেখা যাবে একটার ভিতরে আরেকটা আছে। ওকে, এটা হইলো। এবার আমরা এখানে কালার দেবো। তো কালার দিতে হইলেও কিন্তু আপনি নর্মালি সিলেক্ট অবস্থায় যদি কালার দেন তাহলে কিন্তু কালার হবে না। কালার দিতে হইলেও শেপ বিল্ডার টুল দিয়ে কালার দিতে হবে। এই যে আমি একটা কালার নিলাম, এখন নিয়ে প্রথমে স্ট্রোকটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা কালার দিলাম। তারপর আবার আমরা কালারটাকে এখানে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এখানে আবার আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কালার দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই স্ট্রোকগুলোরে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করবো। তো এইভাবে টেনে টেনেও বাদ দেওয়া যায়। আমরা এভাবে যদি স্ট্রোকগুলো ধরি, এই দেখেন কতগুলো স্ট্রোক তৈরি হয়ে যায় এভাবে। আসলে এক্সট্রা স্ট্রোকগুলোকে আমরা এভাবে বাদ দিয়ে দিতে আসি। ঠিক আছে, একটু সময় লাগে। তারপর আমরা স্ট্রোকে যে এটাকে জিরো করে দিলাম। তারপর সেম এটাকেও আমরা স্ট্রোকে যে জিরো করে দিলাম। তো এইভাবে আমরা একটা রিং তৈরি করলাম। এই যে দেখেন, একটার ভিতরে আরেকটা ওভারল্যাপ। এবার আমরা আরেকটা লগো তৈরি করব। আজান দিতেছে, আমি কাজ করি, আপনারা দেখেন। এই হচ্ছে একটা লগো। আরেকটা হচ্ছে আমি সেম ভাবে একটা রিং টানলাম। টানার পরে আমি আরেকটাকে এভাবে নিয়ে এভাবে আনলাম। এমনকি সেন্টার ঠিক আছে কিনা এটার মধ্যে কাজ দেখে নিলাম। সরি, কন্ট্রোল জেড। এটা আমরা এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। নেওয়ার পর এই দুটো সিলেক্ট অবস্থায় আমরা এই যে পাথফাইন্ডার থেকে ইন্টারসেক্ট করব। পাথফাইন্ডার থেকে ইন্টারসেক্ট করব। এই যে পাথফাইন্ডার এখানে না পেলে অবশ্যই উইন্ডোতে পাবেন। আমরা ইন্টারসেক্টে ক্লিক করব। এই ইন্টারসেক্ট ক্লিক করলে হয় কি, এরকম টাইপ হয়ে যায় আর কি, এটা পাতার মতো। এটাকে আপনি টেনে টুনে আর একটু নিজের মতো করতে পারেন। করার পর এটাতে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম, যেহেতু এটা পাতা গ্রিন দিতে পারি। আর স্ট্রোকটাতে এখানে জিরো লিখে এন্টার ক্লিক করলেই হয়ে যাবে। জিরো লিখে এন্টার, স্কুলের যে ঝামেলা। তারপর আমরা কি করলাম, এটাকে এটার উপর একটা কপি করলাম, কন্ট্রোল C, কন্ট্রোল F। কপি যে করলাম এই জন্য আমরা কপিটাকে একটা কালার দিয়ে দিই, তাহলে বোঝার জন্য আর কি। যেমন আমরা ব্লু কালার দিয়ে দিলাম। তারপর এই যে এখানে অনেকগুলো টুলস আছে, এখানে একটা টুলস আছে রোটেট টুল। এই রোটেট টুলটাতে যখন ক্লিক করবো তখন দেখবেন এটার মাঝ বরাবর একটা ক্যামেরার ফোকাসের মতো বিন্দু থাকবে। এই যে বিন্দু, এটাকে একদম এটার নিচে এখানে নিয়ে যাবে। ঠিক আছে, নিচে নেওয়ার পরে এই যে এটার মাথার মধ্যে যে কিবোর্ড থেকে এটার মাথার মধ্যে যে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করলে যদি দেখেন তীরটা ডাবল হয়েছে, তখন বুঝবেন যে কাজ করে। তারপর এটাকে এভাবে আস্তে ধরে পজিশন মতো আপনি যতটুকু নামাতে চান, যদি অল্প হয় তাহলে অল্প, এভাবে টেনে একটা আপনি নামিয়ে ফেলবেন। তারপর যদি আপনি কন্ট্রোল D দেন
তাহলে কিন্তু অনেকগুলো এরকম পাতা হয়ে যাবে। এই যে দেখেন অনেকগুলো পাতা হয়ে গেছে, ওই যে দেখেন আগেরটা, ঠিক আছে, অনেকগুলো পাতা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কিন্তু এটাকে বিভিন্নভাবে, এই যে যে রিংটা তৈরি করলেন, আপনি বিভিন্নভাবে এটাকে কি করতে পারবেন, কি জানি বলে, লগো তৈরি করতে পারবেন। যেমন পাতাটা আপনি ফুল রাখলেন না, এখান থেকে কিছু পাতা সরিয়ে দিলেন, এটাকে আর একটু ঘুরিয়ে দিন। এই ধরুন এটা একটা লোগো হয়ে গেল। তো এই লোগোগুলোতে আপনাদের যেটা করতে হয়, বিভিন্ন কালার দিতে হয়। আর বিভিন্ন কালার দিলেই কিন্তু এই লোগোটাকে আবার ধরা হয় এডিডাস লোগো। জিনিস একই, নাম আলাদা। এটাতে যদি আমি এখন বিভিন্ন রকমের এক মানে কালার দিয়ে দিই, এটা হয়ে যায় এডিডাস লোগো। আর যদি আমি এটাতে গ্রাডিয়েন্ট কালার ব্যবহার করি, তাহলে এটা গ্রাডিয়েন্ট লোগো। ঠিক আছে, তো এভাবে আপনারা সময় নিয়ে নিয়ে পাতাতে কালার দিয়ে দেখবেন এই ধরনের লোগোগুলো কিন্তু খুব সুন্দর হয়। আমি থাম্বনেইলে এটা সুন্দর করে অবশ্যই দিব। গেল এইটা। আবার আপনারা এই পাতাটাকে আরেকভাবে কাজ করতে পারেন, যে আমি এত পাতা নিব না, একটা বা দুইটা পাতা নিব। তো এই জন্য আমি কি করবো, কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিলাম, দেওয়ার পরে রোটেট টুলটা নিলাম, নিয়ে এখানে সেটিং করলাম, পরে এখানে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এখানে একটা নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর আবার এখানে রোটেট দিলাম, এখানে অলরেডি একটা কপি করা আছে, কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এই বরাবর আরেকটা নিয়ে আসলাম। এই তিনটা পাতার একটা লগো আমরা নিলাম। লগোটা নেওয়ার পরে আমরা এখানে আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে যে এই পাতাটাকে, এই যে মাঝখানে পাতাটাকে ভিন্ন কালার দিয়ে দেবো, থেকে এই পাতাগুলো কেটে দিব। তো এই কেটে দেওয়ার জন্য কি করতে হয়, কেটে দেওয়ার জন্য একটা অপশন নিতে হয়, সেটা হচ্ছে অফসেট পাত। তো এটা নেওয়ার জন্য আমি এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অফসেট পাতে যাব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এই যে অফসেট পাতে গেলে এখানে অফসেট পাথ দেওয়া যায়, প্রিভিউতে চেক মার্ক 10 পিক্সেল আছে, আমি পিক্সেল বাড়িয়ে দিলাম 20 পিক্সেল দিলাম। আমি পিক্সেল বোর্ডে কাজ করি বেশিরভাগ লগোর ক্ষেত্রে। আর এখানে আপনার মিটারও চেঞ্জ করা যায়, রাউন্ডও করা যায়, বেভেলভও করা যায়। আমি মিটার অপশনই এটার জন্য রাখলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই পার্টটাকে আমরা কি করব, একসাথে জোড়া দিয়ে ফেলবো। এই যে নতুন যে পার্টটা, এটাকে জোড়া দিয়ে ফেলবো। জোড়া দেওয়ার জন্য কি করতে হয়, ইউনাইট করতে হয়। ইউনাইট করলাম, করার পরে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল-এক্স দিয়ে কেটে ফেললাম। ঠিক আছে, কেটে এটাকে আমি আবার পেস্ট করব। কোথায় পেস্ট করব, একদম নিচে কন্ট্রোল-বি দিয়ে নিচে পেস্ট করলাম। এই যে নিচে পেস্ট করছে, আমি কালার চেঞ্জ করে দিই। এই যে দেখেন নিচে একটা অংশ পেস্ট। এটাও কিন্তু একটা লগো হয়ে যায়, কিন্তু আমরা এটা করবো না, আমরা আরো কাজ করব। সেটা হচ্ছে আমরা এইটা আর এটা ধরে মূলত আমরা এই শেপটা কেটে ফেলবো। ঠিক আছে, তো এই শেপটা যদি আমরা একসাথে কাটতে চাই, তাহলে যেটা করতে হবে, আমরা লালটাকে, যে লালের মধ্যে আর একটা নীলও ছিল, কতগুলো শেপ হয়ে গেছে ডিলেট, লালটাকে লালটাকে নিচে নিব, নিয়ে লাল এবং সবুজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে মাইনাস ফন্ট দিলে এই অংশটা মাইনাস হয়ে এমন হয়ে যাবে। ঠিক আছে, এমন হয়ে যাবে। তো আমরা যদি আবার ধরেন এই পাতাটাকে আবার এখান থেকে কাটতে চাই, তাহলে আবার অবজেক্টে যে পাথ, অফসেট পাথ, আবার আগের মতো 20 দিয়ে, এটাতে ইউনিট করার দরকার না, এটা একটাই আছে। তাহলে এটা আর আমরা এইটা ধরি, ধরে আমরা মাইনাস করি, দেখেন এই অংশটা কেটে গেছে। তো এর মধ্যে এই হচ্ছে আরেকটা লোগো আপনার, এগুলা কালার করে দেখবেন অনেক সুন্দর। ঠিক আছে, আমরা আবার এই টাইপের আরেকটা লোগো দেখি। তো এই জন্য আমরা এই টাইপের বলতে মানে মনোগ্রাম লোগো আরেকটা দেখি। আমরা কি করলাম, একটা রেক্টেঙ্গেল রাখলাম প্রথমে, আঁকার পরে এবার একটা ইলিপস আঁকবো। আমরা কালারটা চেঞ্জ করে নিই, সরি এটা না, আমরা একটা ইলিপস আঁকবো। এটাকে ডিসিলেক্ট অবস্থায় রেখে একটা কালার নিই নতুন। আচ্ছা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ইলিপসটা ড্র করব। এই যে ইলিপসটা ড্র করলাম, করার পর এই ইলিপসটা মূলত আমরা এটার সাথে ম্যাচ করে ফিট করবো। অনেকে এখন টানাটানি করে, কত কষ্ট করে ফিট করবেন, এত কষ্ট করার দরকার নেই। দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে হরাইজন্টাল অ্যালাইন লেফট, ভার্টিক্যাল অ্যালাইন টপ করে নেবেন। করার পরে এটাকে আবার অল্ট ক্লিক করে আরেকটা কপি করবেন।
এটা কতটুকু আনবেন, এই যে এখানে আনার সময় দেখবেন এই যে বৃত্তটার এই যে এখানে একটা গাইডলাইন শো করতেছে, এতটুকু আনার পরে এটাকে আমরা একটা অন্য কালার দিই, গোলাপি দিলাম। ওকে, আমরা তিনটাকে সিলেক্ট করলাম, করে এবার সেই বিল্ডার দিয়ে আমরা কাটাকাটি করব। এই অংশটা কেটে দেব, এই অংশটা কেটে দেব, গোলাপিটা পুরোটাই কেটে দেব, তারপর ব্লুটার আমরা এই অংশটাও কেটে দেব। এই দেখেন একটা শেপ হয়েছে, হওয়ার পরে আমরা এই শেপটাকে ইউনাইট করব। এই দেখেন একটা শেপ কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এটার সাথে মিল রেখে ধরেন এই কোণাটাও আমরা ফেলে দিতে চাই, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এখানে ক্লিক করে এই শেপটাকে এভাবে দিয়ে আমরা এরকম একটা ডিজাইন করতে পারি, এরকম একটা ডিজাইন করতে পারি। তারপর আমরা এটাকে আরেকটা কপি নিয়ে এভাবেও ঘুরিয়ে দিতে পারি, এভাবে না ঘুরিয়ে ওই যে রোটেট টুল দিয়ে আমি আগেও কাজ দেখেছি ঘুরাবেন। এভাবে বিভিন্ন অক্ষরও কিন্তু বানানো যায়, ঠিক আছে, এভাবে বিভিন্ন অক্ষর বানানো যায়। আচ্ছা, এবার এই লগোটা এভাবে না বানিয়ে কি করলো, এখানে যদি আবার দুটো ধরেন বৃত্ত এঁকে দিই, অনেক সময় দেখা গেছে দারাজ বা কোনো কিছু বাজেট প্রকৃতির ডেলিভারির কাজের লগোগুলো কিন্তু এরকম হয়, ব্রেনে আসতে পারে যে এগুলো দিয়ে আসলে কি বানাবো, এগুলো দেখতে কেমন। একটা আপনি যেমন আমি একটা কাজ করছি কিছুদিন আগে, বাজেট বাজার, এটার এই টাইপের লগো হলে খুব সুন্দর হতো। যদিও বাঙালি ক্লায়েন্ট, আমি এটা বুঝতেই পারি না সিম্পল মিনিমাল লগোর কতটা গুরুত্ব। এই হচ্ছে এভাবে আমরা আব্বু ডিস্টার্ব করো না, এইভাবে আমরা লগো তৈরি করতে পারি, ঠিক আছে। লগো আসলে অনেকভাবে তৈরি করা যায়, সিম্পল স্টাইলের মধ্যে অনেক সুন্দর সুন্দর লগো তৈরি করা যায় আমাদের যেগুলো ধারণার বাইরে। এই হচ্ছে মনোগ্রামের তিনটা লগো। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।